चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं शाग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पदान सहगण ललिता श्री विशाखान्वितां च नमयां विष्णुपदाय कृष्णवेष्टाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गदाधरमहं वन्दे माधवच्चनन्दन महाभावस्वरूपं श्रीचैतन्यभिन्नरूपिणं नमो महावदन्नाय कृष्णप्रेमवदयते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निर्वासाय निताय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गुरु भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আপন আপন গুরু মাঝে প্রণাম মন্ত্র নমঃ বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামীনিতি নামিনে নমঃ আচার্য পদায় নেতাইকে পবিত্রায়নি গৌরকথা যস্য প্রসাদাদ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদন্ন গতিগতোপি দয়ং স্তবংশ্চ যশস্তি ছন্দম বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, সকলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। আমরা ধারাবাহিক ভাবে চর্চা করছি শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে চৈতন্য মহাপ্রভু নিত্য। আমরা গত ক্লাসে 189 পর্যন্ত সম্ভবত করেছিলাম। আজকে 190 থেকে চেষ্টা করবো আজকে এটা শেষ করার জন্য, দেখে কতটুকু যাওয়া যায়। টেলিতে চলিল রথ গড় গড় করে, চতুর্দিকে লোক সব বলে হরি হরি। রথ যখন দাঁড়িয়ে যায়, চৈতন্য মহাপ্রভু নিত্য কীর্তন দর্শন করে, তখন মহাপ্রভু পিছন থেকে গিয়ে কি করছেন, রথকে ঠেলা দিচ্ছেন। আর তখন গড় গড় শব্দ করে রথ কি হচ্ছে, চলতে লাগলো। আর চারদিকে সবাই যখন রথ চলে তখন কি বলে, হরি হরি। তবে প্রভু নিজ ভক্ত গণ লইয়া সঙ্গে, বলদেব সুভদ্রাগ্রে নৃত্য করে রঙ্গে। সেজন্য মহাপ্রভু সবাইকে নিয়ে বলদেব এবং সুভদ্রা রথের সামনে আনন্দে নৃত্য করতে লাগলেন। তাহার নৃত্য করি জগন্নাথ আগে আইলা, জগন্নাথ দেখি নৃত্য করিতে লাগিলা। বলদেব সুভদ্রা রথের সামনে নৃত্য করে চৈতন্য মহাপ্রভু জগন্নাথের রথের সামনে এলেন এবং জগন্নাথ দেবকে দর্শন করে নৃত্য করতে লাগলেন। চলিয়া আইল রথ বলগণ্ডি স্থানে, জগন্নাথ রথ রাখি দেখে ডাহিনে বামে। রথ যখন বলগণ্ডি নামক স্থানে এলো, তখন শ্রী জগন্নাথ দেব তার রথ থামিয়ে ডাইনে এবং বামে দেখতে লাগলেন। বামে বিপ্র বিপ্র শাসন নারিকেল বন, ডাইনে তো পুষ্পোদ্যান যেন বৃন্দাবন। বাম দিকে শ্রী জগন্নাথ দেব দেখলেন বিপ্রাসন নামক ব্রাহ্মণদের বসবাসের স্থান। বিপ্র বিপ্র মানে ব্রাহ্মণ, আসন মানে বসবাসের স্থান। আর ডানে হচ্ছে কি নারকেল বন, আর হচ্ছে যে স্থান ও নারকেল বন, আর ডান দিকে হচ্ছে পুষ্পোদ্যান, যা ঠিক বৃন্দাবনের মতো। উড়িষ্যা দেশে ব্রাহ্মণ পল্লীকে বিপ্রাসন বলা হয়।
আগে নৃত্য করে গোল লইয়া ভক্তগণ, রথ রাখি জগন্নাথ করেন দর্শন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে রথের সামনে নৃত্য করছিলেন, রথ থামিয়ে শ্রী জগন্নাথের তা দেখছিলেন। সেই স্থলে ভোগ লাগে আশয়ে নিয়ম, কোটি ভোগ জগন্নাথ করে আস্বাদন। চিরাচরিত পথ অনুসারে সে বিপ্রাসন নাম স্থানে শ্রী জগন্নাথ দেবকে ভোগ লাগে, ভোগ দেওয়া হয়। শ্রী জগন্নাথ দেবকে সেখানে অসংখ্য ভোগ নিবেদন করা হয়েছিল এবং তিনি তার প্রত্যেকটি পথ আস্বাদন করেছিলেন। জগন্নাথের ছোট বড় যত ভক্তগণ, নিজ নিজ উত্তম ভোগ করে সমর্পণ। জগন্নাথের যারা ছোট বড় যত ভক্ত ছিল সবাই সহস্তে জগন্নাথের জন্য কি করেছেন? ভোগ নিয়ে এসেছেন আর সবাই জগন্নাথকে নিবেদন করছেন। রাজা, রাজ মহর্ষি বৃন্দ, পাত্র মিত্রগণ, নীলাচলবাসী যত ছোট বড় জন, ঘরের ছোট জন বড় জন সবাই, রাজা মহর্ষিরা, পাত্র মিত্র নীলাচলবাসী সবাই কি করেছেন? জগন্নাথের জন্য ভোগ নিয়ে এসেছেন। আমরা যখন রথে যাব জগন্নাথের জন্য কিছু কি করতে হবে? রন্ধন করে নিয়ে যেতে হবে। নানা দেশের দেশি যত যাত্রীজন, নিজ নিজ ভোগ তাহা করে সমর্পণ। বিভিন্ন দেশ থেকে ভক্তরা এসেছে এখানে, যারা যাত্রীরা এসেছে, তীর্থযাত্রীরা এসেছে, সবাই নিজ নিজ ভোগ অর্পণ করছেন। আগে পাশে দুই পাশে পুষ্প পুষ্পোদ্যান বনে, যে যাহা পায় লাগায় নাহি কোন নিয়মে। রথের আগে, রথের পিছনে, রথের দুই পাশে পুষ্পোদ্যানে বনে যে যেখানে ফেরেছিলেন সেখানে জগন্নাথকে ভোগ নিবেদন করেছিলেন, তাতে কোনো বাধা ধরা নিয়ম ছিল না। যেহেতু এখানে এত বেশি কি ছিল? ভক্ত ছিল, সামনে গিয়ে যে ভোগ লাগাবে সেরকম কোনো জায়গা ছিল না। আগে পিছে, বাগানের ভিতর যে যেখানে আছে সেখান থেকে শুধু দুই হাত তুলে জগন্নাথকে দর্শন করাচ্ছে, আর সেই দর্শনের মাধ্যমে জগন্নাথ সেই ভোগ নিবেদন করছে, গ্রহণ করছেন। ভোগের সময় লোকের মহা ভিড় হইল, নিত্যচারী মহাপ্রভু উপবনে গেল। যেহেতু এরকম ভোগ লাগানোর সময় খুব ভিড়, তখন কি করেছেন? মহাপ্রভু উপবনের মধ্যে গিয়ে গিয়েছেন। প্রেমাবেশে মহাপ্রভু উপবন পাইয়া পুষ্পোদ্যানে গৃহ পিণ্ডায় রহিলা পড়িয়া। উপবনে গিয়ে চৈতন্য মহাপ্রভু প্রেমাবেশে পুষ্পোদ্যানে একটি গৃহপিণ্ডার উপর পড়ে রইলেন। নিত্য পরিশ্রমে প্রভুর দেহে গর্ম গর্ম, সুগন্ধি শীতল বায়ু করেন সেবন। নিত্য করে চৈতন্য মহাপ্রভু পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন এবং তার সারা দেহে প্রচুর পরিমাণে ঘর্ম নির্গত হচ্ছিল, তাই তিনি সুগন্ধি শীতল বায়ু সেবন করছিলেন। যত ভক্ত কীর্তনিয়া আসিয়া আরামে, প্রতি বৃক্ষতলে সবে করেন বিশ্রামে। যে সমস্ত ভক্তরা কীর্তন করছিলেন তারা সকলে সেখানে এসে প্রতিটি বৃক্ষের তলায় বসে বিশ্রাম করতে লাগলেন। এই তো কহিলা প্রভুর মহাসংকীর্তন, জগন্নাথের আগে জয়সে করিল নর্তন। এভাবে আমি চৈতন্য মহাপ্রভুর মহাসংকীর্তন ও শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে যেভাবে তিনি নৃত্য করছিলেন তা বর্ণনা করলাম। রথাগ্রে প্রভু জয়সে করিলা নর্তন, চৈতন্য অষ্টকে রূপ কুশায় করাইছে বর্ণন। রথাগ্রে চৈতন্য মহাপ্রভু যেভাবে নৃত্য করেছিলেন শ্রী চৈতন্য অষ্টকে শিলরূপ গোস্বামী তা বর্ণনা করেছেন। প্রপাত বলছেন শিলরূপ গোস্বামী তার স্তবমালা নামক গ্রন্থে 3টি চৈতন্য অষ্টকে রচনা করেন। তার মধ্যে এই নিম্নলিখিত শ্লোকটি প্রথম অষ্টকের 7ম শ্লোক। রথারূঢ় সেরা দধি পদবিং নীলাচল পথে, হ্রদ প্রেম স্ফুরিত নাটক নুলাস বিবশম, সহর্যম গায়ন্তি পরিবৃতম তনু বৈষ্ণবজনে,
সচৈতন্য কিম পুনরপি দর্শয়জ্জাতি প্রভু পদম। এখানে অনেক সাউন্ড, সকলের জন্য ধন্যবাদ প্রণাম। রথারূঢ় নীলাচলপতির সম্মুখে ভগবৎ প্রেম প্রেম সমুদ্রের তরঙ্গে নিত্যজনিত উল্লাসে বিবশ হয়ে আনন্দের সঙ্গে সংকীর্তনকারী এবং বৈষ্ণবদের দ্বারা তিনি পরিবৃত সেই চৈতন্যদেব কি পুনরায় আমার দৃষ্টিপথে আসবেন? রতারূঢ় নীলাচলপতির সম্মুখে ভগবৎ প্রেম সমুদ্রের তরঙ্গে নিত্যজনিত উল্লাসে বিবশ হয়ে আনন্দের সঙ্গে সংকীর্তনকারী এবং বৈষ্ণবদের দ্বারা যিনি পরিবৃত সেই চৈতন্যদেব কি পুনরায় আমার দৃষ্টিপথে আসবেন? ইহা যে শুনে সেই শ্রী চৈতন্য পায়, সুদৃঢ় বিশ্বাস প্রেম ভক্তি হয়। ইহা যে শুনে সেই শ্রী চৈতন্য প্রায়, সুদৃঢ় বিশ্বাস প্রেম ভক্তি হয়। শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য কীর্তন বিলাসের এই বর্ণনা শ্রবণ করবেন। শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য কীর্তন বিলাসের এই বর্ণনা যিনি শ্রবণ করবেন, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে পাবেন। তিনি সুদৃঢ় বিশ্বাস সহ ভগবানের প্রেম ভক্তি লাভ করবেন। ভগবানের প্রেম ভক্তি পেতে হলে এটা আমাদের কি করতে হবে? সুদৃঢ় বিশ্বাস সহ ভগবানের প্রেম ভক্তি লাভ করবেন। শ্রী জগন্নাথ রথাগ্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য কীর্তন বিলাসের এই বর্ণনা যিনি শ্রবণ করবেন, আমরা অত্যন্ত ভাগ্যবান, শ্রবণ করার আমরা সৌভাগ্য লাভ করেছি। তিনি চৈতন্য দেবকে পাবেন এবং সুদৃঢ় বিশ্বাস সহ ভগবানের প্রেম ভক্তি লাভ করবেন। সর্বশেষ শ্লোক। চির চিরূপ রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। চিরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শিল রূপ গোস্বামী শিল রঘুনাথ দাস গোস্বামী শ্রী পাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণ দাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। এটি শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে চৈতন্য মহাপ্রভু নিত্য বর্ণনাকারী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার ত্রয়োদশ পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা অনেকদিন ধরে চর্চা করলাম এই রথাগ্রে চৈতন্য মহাপ্রভু নিত্য অপূর্ব সেই নিত্য কীর্তন। মহাপ্রভু 7টা দলে বিভক্ত হয়ে আহ, রথের সামনে কি করেছিলেন? নিত্য কীর্তন করেছিলেন। এবং মহাপ্রভুর নিজেকে 7 ভাবে বিভক্ত করে 7টা দলের সাথে তিনি কি করেছেন? ছিলেন। হম, অনেক উদ্দণ্ড নিত্য কীর্তন করেছেন। একেবারে অন্তিম সময়ে সে বাগানের পাশে এসে জগন্নাথের কি ভোগ লাগানো হলো। ভোগ এমন ভাবে লাগানো হচ্ছে জগন্নাথকে, চারদিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, ডানে থেকে, বামে থেকে, আবার কাছেও না, অনেক দূরে বাগান থেকে, কারণ লক্ষ লক্ষ ভক্ত সেখানে। আর জগন্নাথ কি করছেন? দৃষ্টিপাতের মাধ্যমে দর্শন করে করে সবার ভোগ গ্রহণ করছেন। আর ইতি বছরে জগন্নাথ কি হচ্ছেন? জগন্নাথের সামনে নিত্য কীর্তন করে, বলদেবের সামনে, সুভদ্রা মহারানীর সামনে নিত্য কীর্তন করে মহাপ্রভু একটু ক্লান্ত হয়ে গেছে, ঘামাক্ত হয়ে গেছে। হ্যাঁ, তখন তিনি বিশ্রাম যাচ্ছেন। এখানে একটা শ্লোক, প্রণবার্তা 207 নম্বর শ্লোকে খুব গুরুত্বপূর্ণ। রথারূঢ় নীলাচলপতির সম্মুখে ভগবত প্রেম সমুদ্রের তরঙ্গে নিত্যজনিত উল্লাসে বিবশ হয়ে আনন্দের সঙ্গে সংকীর্তনকারী এবং বৈষ্ণবদের দ্বারা যিনি পরিবৃত সেই চৈতন্য দেব কি পুনরায় আমার দৃষ্টিপথে আসবেন?
আমাদেরকে কি চৈতন্য মহাপ্রভুর এই দর্শন লাভ করার জন্য সবাইকে কি করতে হবে? প্রার্থনা করতে হবে। যিনি নীলাচল সমুদ্রের সম্মুখে নীলাচলপতি রথের সম্মুখে নৃত্য গীত করেছিলেন। হুম, এই যে যারা ভাগ্যবান তারা এখন কি করতে পারবে? সেই গৌর লীলা, কৃষ্ণ লীলার সেই লীলা দিব্য স্থান গুলো, লীলাময় স্থান গুলো এবং সে লীলা এখনো দর্শন করতে পারবে। তো বিশেষ করে আমাদের নিজের চক্ষু দ্বারা আমরা কিছু দর্শন করতে পারি না। ভগবান যদি আমাদেরকে কি কৃপা করে, দিব্য চক্ষু দান করে, করুণা করে, সে দৃষ্টিশক্তি আমাদের দান করে, তাহলে আমরা কি করতে পারি? ভগবানের কৃপায় ভগবানকে আমরা দর্শন করতে পারি। সেজন্য আমরা গুরুদেব হচ্ছে ভগবানের প্রতিনিধি। সেজন্য গুরুদেবের কাছে আমরা প্রার্থনা করি, ওম অজ্ঞান তিমিরা অন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। আমাদের জন্ম হয়েছে গভীর অন্ধকারে, গুরুদেব কৃপা করে আমাদেরকে কি করেন? দিব্য জ্ঞান প্রদানের মাধ্যমে, দিব্য দৃষ্টি প্রদানের মাধ্যমে আমরা ভগবানের সেবা করার, ভগবানের সান্নিধ্য লাভ করার সৌভাগ্য লাভ করেছি। সৌভাগ্য লাভ করলেও আমাদের কার কৃপা লাগবে? ভগবানের কৃপা লাগবে। তো অনেক সময় ভগবান সরাসরি কৃপা করে না, তার শুদ্ধ ভক্তের মাধ্যমে, তার সৎ গুরুর মাধ্যমে আমরা সেই কৃপা লাভ করতে পারি, যার মাধ্যমে আমরা কি করতে পারি? ভগবত ভক্তি চর্চা আমরা করার সৌভাগ্য, ভগবানের সেবা করার সৌভাগ্য। যদি ছিল প্রভুপাদ না আসতেন, হ্যাঁ, তাহলে এই চৈতন্য মহাপ্রভু সম্পর্কে আমরা জানতে পারতাম। হ্যাঁ, তিনি সারা বিশ্বে কি করেছেন? এই কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণ করেছেন, চৈতন্য মহাপ্রভুর এই দিব্যবাণী বিতরণ করেছেন, যার মাধ্যমে আমরা চৈতন্য মহাপ্রভু সম্পর্কে জানতে পারছি, রথযাত্রা সম্পর্কে জানতে পারছি। আমাদের পরমানন্দ গুরু মহারাজ কি করেছেন? খেদিত মোদের পুরী বৃন্দাবন ভজন লিখেছেন। তিনি আমাদের বৃন্দাবনের ধাম, পুরী ধাম, হ্যাঁ, মায়াপুর ধাম। আগে তো গুটি কয়েক ভক্ত নবদ্বীপে যেতেন, হ্যাঁ, জানতেন না। এখনো ভারতবর্ষে অনেক লোক আছে যে মহাপ্রভু সম্পর্কে জানে না। সারা পৃথিবীর কথা বাদ দেন, বাংলাদেশেও কি, আমাদের দেশেও সবাই কি চৈতন্য মহাপ্রভু সম্পর্কে সেই গভীর জ্ঞান নেই। সেই গভীর জ্ঞান ছিল প্রভুপাদ কি করেছেন? আমাদের কাছে খুব সহজ সরল ভাবে বিতরণ করেছেন। বিশেষ করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য মহাপ্রভুর এই দিব্য জীবনী গুলো চৈতন্য চরিতামৃতে তিনি লিপিবদ্ধ করেছেন। তার মাধ্যমে আমরা চৈতন্য চরিতামৃত, প্রভুপাদ সমস্ত গ্রন্থগুলো ইংরেজি ভাষায় রূপান্তর করেছেন। প্রভুপাদ যেহেতু বাঙালি, তিনি কি করেনি? এই চৈতন্য চরিতামৃত ইংরেজি ভাষায় রূপান্তর করেনি। চেয়েছিলেন সবাই কি করবে? এই গৌড়ের ভাষা, এই বাংলাটা হচ্ছে গৌড়ের ভাষা, সবাই যেন বাংলা শিখে, বাংলা শিখে চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করে। আমরা এখন দেখতে পাচ্ছি সারা বিশ্বের ভক্তরা এই চৈতন্য চরিতামৃত শিখার জন্য বাংলা শিখছে, চৈতন্য চরিতামৃত বোঝার জন্য বাংলা শিখছে। হ্যাঁ, তারা এত গভীর ভাবে বাংলা শব্দগুলো ওনারা উপলব্ধি করছেন, বুঝছেন, আমরা বাঙালি হয়েও বুঝি না। ওনারা উল্টা আমাদেরকে আরো কি করছেন? বোঝাচ্ছে। এখন চাতুর্মাস মাস চলছে, 4 মাস ভক্তরা সেই পুরীধামে থাকবে, অনেক দীপলীলা সেখানে হবে। ভক্তদের সাথে বিভিন্ন জল ক্রিয়া, বৈষ্ণব সেবা, নীলাচলে স্নান, প্রসাদ বিতরণ, বিভিন্ন উৎসবাদিতে অংশগ্রহণ, একই সাথে ভক্তরা বিভিন্ন লীলা বিলাস গুলো সেখানে এখানে লিপিবদ্ধ আছে। আমরা আজকে এই অধ্যায়টা এখানে কি করলাম? শেষ করলাম। এই অধ্যায় সম্পর্কে আমাদের এখানে অনেক বরিষ্ঠ ভক্তরা রয়েছে, শিবাদ নেতাজি প্রভু, মঙ্গলময় প্রভু, তমালসন প্রভু, যারা যারা রয়েছেন সবার কাছ থেকে আমরা কিছু সময় একটু শুনতে পারি, তারপর আমরা আজকে ক্লাস এখানে বিশ্রাম দেবো। প্রভু কিছু বলবেন? নেতাদয়াল প্রভু মঙ্গলময় প্রভু কিছু বলে যাচ্ছে। মঙ্গলময় প্রভু। বলুন প্রভু। আগে মঙ্গল বার্তা দিয়ে শুরু হোক। হ্যাঁ, তারপর হরে কৃষ্ণ, প্রণাম, দণ্ডবত প্রণাম।
তো আম, প্রভু যখন দায়িত্ব দিয়েছেন তখন আমি তোমাজ্ঞ তো বলার চেষ্টা করি। তো এই যে মহাপ্রভু আহ আসলেন এই জগতে, তিনি গৌর কৃষ্ণ জনভ্যতামহম প্রপদ্যে, গৌর কৃষ্ণ একই জন। তো তিনি এই জগতে আসলেন শুধু ভগবান গীতাতে যেটা বলেছেন সেটা তিনি প্রয়োগ করে দেখাচ্ছেন। তো এই জগন্নাথ দেব ও মহাপ্রভু একই জন। যেহেতু তিনি ভক্তি এবং ভক্তভাব অঙ্গীকার করেছেন এবং ভক্তি যাজন করছেন, তাই তিনি এই জগন্নাথের সামনে বিভিন্ন দলে বিভক্ত করে প্রতিটা দলে নিজেকে স্থাপন করে সবাই মনে করছে যে চৈতন্যদেব আমার সাথে রয়েছে। ঠিক যেমন আহ ব্রজে ঘটেছিল রাসলীলার সময়, সমস্ত গোপী মনে করছে কৃষ্ণ আমার সাথে রয়েছে, সবাই মনে করছে কৃষ্ণ আমার সাথে রয়েছে। ঠিক সেরকম আহ মহাপ্রভু সমস্ত দলে হ্যাঁ থেকে নিজে নৃত্য করে ভক্ত আনন্দ প্রদান করেছে। যেমন দ্বারকাতে ভগবান 16,108টা হয়ে প্রবেশ করছেন। এটা এটা একটা অচিন্ত ব্যাপার। শুধু ভক্ত ছাড়া এটা হৃদয়ঙ্গম করা খুব কঠিন। হ্যাঁ তো এইরকম আমার উপলব্ধি। আমি একবার এক জায়গায় পাড় দিচ্ছিলাম এই খড়গ্রামের কোথায়। তো এটা ভগবানের অচিন্ত শক্তি এই প্রসঙ্গে বলছে আর কি। স্যার নবীন ভক্ত, সে ভালো করে নাম হত্যায় আসেও না, ঢোকেও নি, ভক্তি যাচনা করে না। সে আমাকে বলছে ভগবান কি পারেন না। আরে আপনার প্রশ্ন খুব জটিল এবং খুব উচ্চাঙ্গের, আপনি প্রশ্ন খুব সুন্দর করেছেন, কিন্তু এই প্রশ্ন করার এবং এই উত্তরটা দেওয়ার অধিকার আমি নই। আপনি এই প্রশ্ন করার অধিকারী নন, আমি উত্তর দেওয়ার অধিকারী নই। এবার যদি না বলে আসি তাহলে বলবে জানে না। তখন আমি বললাম দেখুন, ভগবানের অন্তরঙ্গা শক্তি রয়েছে। এই অন্তরঙ্গা শক্তির 3টে পার্ট। হ্যাঁ, সন্ধিনের শক্তি, সম্বিত শক্তি, আলাদিন শক্তি। এই সম্বিত শক্তির মাধ্যমে ভগবান নিজেকে জানান এবং নিজেকে জানেন। তো ভগবান যখনই নিজেকে জানতে চান, তো এই শক্তি আরো বৃদ্ধি পায়, আরো বৃদ্ধি পায়, আরো বৃদ্ধি পায়। ভগবানের শক্তি তো সম্যক রূপে ভগবানের আর জানা হয়ে ওঠে না আর কত শক্তি, তাহলে তো সীমিত হয়ে যাবে সেটা। ভগবান অসীম অনন্ত, ভগবানের শক্তি অসীম অনন্ত। তো এরকম আমি বলে আসলাম। তো এখানেও আমরা দেখছি ভগবান গিরি গোবর্ধন ধারণ করছেন, ভগবানের দ্বারকায় 108টা হয়ে প্রবেশ করছেন একই সাথে। হ্যাঁ, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের মধ্যে হ্যাঁ আহ, রথযাত্রার সময় প্রতিটা দলে নিজেকে উপস্থিত করছেন, রাসলীলায় প্রতিটা গোপীর সঙ্গে নিজে থাকছেন। এটা এক অচিন্ত ব্যাপার। হ্যাঁ, তো এইরকম আমার উপলব্ধি। হরে কৃষ্ণ, প্রণাম, ধন্যবাদ সকল ভক্তের চরণে, হরি বল। ধন্যবাদ প্রভু। দয়াল প্রভু, কামাল সেন প্রভু। তমাল বাবু বলেন। কামাল প্রভু, কি বেড়ে গেল নাকি? না না, আমি তো ভাবছি নিতাই বাবু বলবেন, আপনি বলবেন। আপনি বলেন আগে। আরে আমি কি বলবো। না, আমরা রথের রথের উপরে একটা সুন্দর ইয়া শুনলাম। আচ্ছা, রথের যে মহাপ্রভুর একটা বিশেষ কৃপা, যদি দূর না হইতো তবে কি হইতো, কেমন ধরিতাম দে আদার মহিমে প্রেম রসের জগতে জানা থাকে। আসলে রথের মূল বিষয়টা হচ্ছে যে রাধারানীর ভাবটা। গুরু মহারাজ একটা কথা প্রায় বলতেন যে বিরহের মাধ্যমে ভগবানকে বেশি উপলব্ধি, এই যে বিরহ, এই বিরহ থেকেই মূলত কিন্তু এই রথের সূচনা। এই যে কুরুক্ষেত্রে
তো সেই জিনিসে মহাপ্রভু যদি না আসতো, এই রথের ভাবটা কিন্তু আমরা বুঝতে পারতাম না। হ্যাঁ, এবং সেটা আহ কৃপা করে মহাপ্রভু তার ভগবানের যে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি, ভগবানের কৃষ্ণ কৃপার শ্রীমূর্তি ছিল প্রভুপাদ যদি না আসতো, তাহলে এই রথের ব্যাপারটা কিন্তু পুরীতে সীমাবদ্ধ। আজকে ছিল প্রভাদের কৃপায় সারা বিশ্বে এই বছর 200 কতটা রথ হয়েছে। সেদিন কালকে একটা প্রতিবেদন পাঠালেন মুকুন্দ ভক্তি প্রভু। তো এই যে জগন্নাথের যে করুণার এটা সব প্রভুপাদ সব এটা সারা বাংলাদেশে প্রভু 122টা, বাংলাদেশে ভারতে হচ্ছে 500টা প্রায় এরকম। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে বাংলাদেশের এখন এই পরিস্থিতি, এই বছর আমি চিন্তা করছিলাম যে রথের কি অবস্থা হবে, কিন্তু মহাপ্রভুর ইচ্ছায় কেমন যেন সবকিছু স্বাভাবিক করে সব রথগুলো কোন রকম মোটামুটি আহ যেটা আমরা আশঙ্কা করছিলাম যে রাজনৈতিক বা এরকম পরিস্থিতি, এগুলো ছাড়াই কি সুন্দরভাবে জগন্নাথের কিভাবে রথগুলো হয়েছে। এখানে আমরা উপলব্ধি করতে পারছি যে ভগবানের একটি বিশেষ কৃপা রয়েছে। এবং কি কলিযুগে আমি শুনছি যে কলিযুগে রথের জগন্নাথের প্রসাদ, জগন্নাথের রথযাত্রা কলির শেষ প্রান্ত পর্যন্ত থাকবে। হ্যাঁ, তো এই জন্য প্রভুপাদ প্রচার করেছেন এই জন্য যে জগন্নাথ যেই ঘর শ্রীকৃষ্ণ সেই দ্বারব্রহ্ম, সেই দ্বারব্রহ্ম তিনি সবকিছুতেই তার কৃপা বিতরণ দিয়ে এই রথযাত্রা, বিশেষ করে রথযাত্রার মধ্যে সবচেয়ে যে রথের সামনে নৃত্যটা, মানে একবার যার ভিতর নাস্তিক মানুষও দেখি যে সেটা দ্বারা প্রভাবিত হয় জগন্নাথের সামনে। হ্যাঁ, ডাকাইতেও আমি দেখেছি, এখানেও দেখছি। মানে একবার একবার গুরু মহারাজ দেখছিলাম যে একটা লোক হাতে মাছের তার বাজারের ব্যাগ, তো সে রথের দড়ি টানার জন্য আমি শুনছি, জানি না ঘটনাটা সত্যি কিনা, যে গুরু মহারাজ ওই হাতের ব্যাগটা নিয়ে হয় তুমি রথের দড়ি টানো, কারণ রথের দড়ি স্পর্শ করা এটাও অনেক বিশেষ কৃপা। তো পুরুষোত্তম মহারাজের একটা গ্রন্থ আছে রথযাত্রার রহস্য, এখানে একটা শ্লোক পেলাম যে হ্যাঁ, দোলেছ দোল গোবিন্দ চাপেছ মধুসূদন, হ্যাঁ, রথেছ বামনন্দিষ্টে পরম পুনর্জন্ম ন বিদ্যাতে। হ্যাঁ, দোলেছ দোলনায় ভগবানকে দর্শন করলে, হ্যাঁ, চাপেছ মধুসূদন, তার বিহার মানে নৌ বিহার করলে, আর এই রথযাত্রায় ভগবানকে দর্শন করলে অর্থাৎ রথে করে, তাহলে পুনর্জন্ম হয় না। তো সেটা ভগবান জীবকে তার এই জড়জগতে ফিরে না আসার জন্য কত ভাবে ভগবান চেষ্টা করছে। হ্যাঁ, তো কথা হলো যে এটাকে উপলব্ধি করতে করাটা হচ্ছে আমাদের বিষয়। মুকুন্দ ভক্তি একটু বলছিলেন যে আসলে বিদেশি ভক্তরা, আসলে আমাদের ভক্তির মধ্যে একটা আবেগটা বেশি, কিন্তু বিদেশি যে উপলব্ধিটা বেশি, আমাদের উপলব্ধিটা বাড়াতে হবে। হ্যাঁ, রথের সামনে নৃত্য করলাম এর উদ্দেশ্য ভগবানের সন্তুষ্টির জন্য। আমার আমিত্ব কতটা, ভগবানের সামনে নৃত্য করতে করে কারা, তাদের ভিতরে কোনো আমিত্ব নেই, সেটা মানুষকে বুঝাতে হবে। এবং এটা যেন আর্টিফিশিয়াল না হয়। মহাপ্রভু সেভাবে তিনি দেখিয়েছেন। মহাপ্রভু দেখেন কিভাবে উৎসাহ দিয়ে প্রত্যেকটা দলের মধ্যে উৎসাহ দিয়ে দিয়ে তিনি সবাইকে, তো সেরকম রথের মধ্যে যারা আমাদের আম, জ্যেষ্ঠ থাকবে ওনারা উৎসাহ দেবেন যাতে আমরা ভগবানের সামনে আমাদের দেহটা সমর্পণ করতে পারবো। হ্যাঁ, এবার একটু নিত্য দিকে একটু বলেন। ধন্যবাদ। সকল ভক্তের চরণে ধন্যবাদ। আসলে রথ এত নারদ মুনি দ্বারকা লীলায়, কৃষ্ণের দ্বারকা লীলায় যেটা আমরা শুনছি, আর ব্রজবাসীগণ যখন ভগবানকে আনতে গেলেন রথে করে 100 বৎসর পরে, আর আমাদের ভক্তদের এত আবেগ, 1 বছর পর পর রথ আসে, রশিটা ধরার সাথ সাথ আর রশি ছাড়ে না, মানে কিভাবে টেনে হিচড়ে মাসির বাড়িতে নিয়ে যাবে, তাহলে কিরকম আবেগ তাদের কাছে কাজ করে।
এজন্য উম, কঠিন আনন্দ, আনন্দটা কঠিন, হ্যাঁ, যা হৃদয় বিদারক। তখন আমাদের দুঃখ এসে যায় যখন কোনো একটা পরিস্থিতি ঘটে যায়। এটাও ভগবানের ইচ্ছা। আমরা এমন একটি জায়গায় যেই দেশে বাস করছি, এই দেশটা খুব কঠিন একটা দেশ হয়ে গেছে এখন। তাই মূলই আমাদের শুদ্ধভাবে কৃষ্ণ ভাবনাময় যদি আমরা চিন্তা করি, ভগবান এই পরিস্থিতিতে যেভাবে এবার রথযাত্রা হয়েছে, সামনে আরো ভালো হবে যদি আমাদের শুদ্ধতা আসে। আর শুদ্ধ বৈষ্ণব এভাবে এখন শুদ্ধভাবে নাম জপ হচ্ছে, শুদ্ধ বৈষ্ণব এখন প্রচুর বেড়ে গেছে, সবাই এখন হরিনাম করছে। এই হরিনামের এটা ফলপ্রসূ। এই জন্য কীর্তনটাকে বেশি জোরদার করতে হবে রথে। কারণ আমরা দেখছি যে সব ইসকনের রথগুলোতে সামনে সামনে কীর্তনের দল থাকে, যেটা মহাপ্রভুর অশেষ কৃপা। কারণ আমরা দেখলাম যে মহাপ্রভু প্রতাপরুদ্র রাজাকে দর্শন দিতে চাননি, সে রাজা বলে, কিন্তু সে তার অন্য ধর্ম অবলম্বী নয়, তথাপি নিজ ধর্মেই তাকে দর্শন দিতে চায়নি। তাহলে কত গুরুত্ব তার ভিতরে, যে অহংকারটা কত বড়। তোমার প্রভু বললেন যে যারা কীর্তন গায় তাদের কাছে কিছুটা একটা অহংকার কাজ করে না। আবার বলছেন যে যে যারা সিনিয়র ভক্ত আছে তাদেরকে উৎসাহ দিবে। তো সবারই কিছু তো অহংকারের মধ্যেই ভগবান আবার মানে মিলিয়ে যায়, তখন অহংকারটা চূর্ণ হয়ে যায় ভগবানের কৃপায়। তো সেই জন্য সকল ভক্তের চরণে দণ্ডবাদ, যে আমরা যারা প্রচার করছে, মঙ্গলময় প্রভু বলছে, আমি পাঠ দিলাম, প্রচার করলাম, যে এরকম যারা প্রচার করছেন, প্রচারের শুদ্ধতাই অন্য ভক্তরা আরো বেশি আকৃষ্ট হচ্ছে। হরে কৃষ্ণ। এই রথযাত্রার মহিমা। দণ্ডবোধ চরণে। হরে কৃষ্ণ, অনেক অনেক ধন্যবাদ সকলকে। তো মহারাজ একটা অডিও পাঠিয়েছেন। মহারাজ হুম। বলছেন মহারাজের জন্য সবাই যেন আমরা প্রার্থনা করি। তো আমরা একবার সবাই মিলে নৃসিংহ কবচ পাঠ করব, ভগবানের মহারাজের সুস্থ